মনে করেন মানুষজন যে ভাড়া রয়েছে এবং বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, এই ঝুঁকি অবস্থায় মনে করেন মানুষ অনেক আতঙ্ক। এই আতঙ্ক থাকাতে মনে করেন এই ভাড়াটি এসব। আরও আতঙ্ক আছে যে রাস্তাঘাটে কখন পড়ে কখন না পড়ে। ময়মনসিংহ শহরে প্রায় দেখা যাচ্ছে নিয়ম অনুযায়ী কেউ ভবন করে না, পাশে যেভাবে জায়গা ছাড়ার কথা এভাবে কেউ ছাড়ে না। আর যেহেতু অলিগলির ভিতরে এত হাইরেজ বিল্ডিং করাটা, এটা কীভাবে সিটি কর্পোরেশন দিল অনুমোদন, এটা আমার মাথায় আসে না। যার জন্য প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসে গাড়ি আসবে না, একটা ভবন আর একটা ভবনের পাশে হেলে পড়বে। নির্দিষ্ট কোনো যদি জায়গা ছেড়ে যদি বাসাটা করতো তাহলে আজকে এই ধরনের ক্ষতি হইতো না। সিস্টেমগুলো বিল্ডিং কোড অ্যাপ্লাই করা দরকার, সেটা মূলত এখানে করা হয় নাই। আর এইখানে আরেকটা জিনিস করছে যে এই ভদ্রলোকের যে বাউন্ডারি ওয়াল, এই বাউন্ডারি ওয়ালের মধ্যে তারা গাইড পিলার গাড়ে গাড়ে করছে, করার পর আবার একসঙ্গে নিচের যে গ্রাউন্ড লেভেলে পিলারের ক্যাপগুলোতে ভাঙতে হবো, এটা একসঙ্গে ভেঙে ফেলছে। যার কারণে এই গাইড পিলারগুলো গাড়ার পরও যে লুটটা এখানে নিতে পারে না, নিচের দিকে দাবে গেছে। আর এই ব্যাপারটা যদি সরকারিভাবে একটা তদারকি করতো, যে সব সেফ চিন্তা করিয়ে, তাহলে তো এই ধরনের হতো না। এখন তো সবাই একটু আতঙ্কগ্রস্তই। তারা আপনার ইঞ্জিনিয়ারিং যে টিম আছে প্রপারলি সুপারভিশন হয় নাই, প্যালাসাইডিংটা যে করছে আপনার বিল্ডিং প্রোটেকশনের জন্য প্রপারলি সেফটি করে নাই, তার জন্য মাটিগুলো আপনার এক্সপোজ হয়ে গেছে, সেটেল হয়ে গেছে, তার জন্য বিল্ডিং ক্র্যাক করছে। আর আরেকটা জিনিস, পাইলিংগুলো হওয়ার দরকার ছিল পার্শিয়ালি, পাইল ক্যাপগুলা পার্শিয়ালি যদি আস্তে আস্তে হ্যান্ড এক্সকাভেশনের মাধ্যমে করে যেত, তাহলে বিল্ডিং এটা কলাপস করতো না। কালকে সন্ধ্যার সময় একটা আতঙ্ক ছিল, হঠাৎ করে যখন এটা আমরা ধরা পড়ছে, এবং তারপরে আমরা জরুরি যে জিনিসগুলো সবাই বাচ্চাদেরকে নিয়ে এবং জরুরি কাগজপত্র নিয়ে আমরা চলে গেছি, হয়তো যার যার অবস্থায় একটা নিরাপদ জায়গায়। যাই হোক, রাত্রে আমরা উৎকণ্ঠায় ছিলাম। যাই হোক, আজকে সকাল হয়েছে, এখন সবাই মালামাল টুকটাক বের করতেছে, এটা হচ্ছে কথা। আর হচ্ছে আপনার, যেহেতু গতকালকে সন্ধ্যার সময় ঘটনা ঘটছে, সময় মতোই মালিক আমাদেরকে ইনফর্ম করেছে যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কোনো জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয় নাই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সেফলি বের হতে পারছি। এখানে পাটল ধরার বিষয়টা জানার সঙ্গে সঙ্গেই প্রথমে আমরা এখানে উপস্থিত হয়ে আমাদের যে আশঙ্কা ছিল, এখানে যে ভবনটি হালকা কাত হয়ে গেছে, এই ভবনটা ভেঙে পড়ার একটা আশঙ্কা থাকার সাথে সাথেই আমরা ভবনের প্রতিটা তলায় গিয়ে যারা বসবাস করে তাদেরকে আমরা অনুরোধ করি এবং ওনাদেরকে আমরা নিরাপদ স্থানে স্থানান্তরিত করি। এরপরে এখানে প্রায় 15, 17, 20 ফিট কোথাও এখানে গর্ত করা হয়েছিল। আমরা এই গর্তটা ওই সময়ে যারা শ্রমিক ছিল তাদেরকে দিয়ে এটা আমরা ভরাট করে আমরা যতটুকু সম্ভব এটা নিরাপদ করার চেষ্টা করেছি। আমার মনে হয় এটা আমরা যদি প্রায় 15-20 ফিট খালি থাকলে আজকে হয়তো আরও বেশি হেলে পড়ার সম্ভাবনা ছিল। কনস্ট্রাকশনের যে প্রপার প্রসিডিওর আছে সেটা তারা মেনটেন করে নাই। যেমন এখানে সুর পাইল করা উচিত ছিল, তারা সুর পাইল করে নাই। শিট পাইল যেটা করেছে সেটা প্রপারলি করা হয় নাই, খুব উইক হয়েছে। যে কারণে তারা যখন বেসমেন্ট করার জন্য মাটি কাটলো, তখন পাশের বিল্ডিংয়ের প্রেশারে মাটি সরে গিয়ে এই বিল্ডিংটা কাত হয়ে, বিশেষ করে ওই পাশটা, ওই কর্নারটা একেবারে কাত হয়ে ডেবে গেছে। তো এখন আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে এই বিল্ডিংটা এখন সম্পূর্ণ বসবাসের অনুপযুক্ত। আমরা এটা ঘোষণা করব অফিসিয়ালি, কারণ এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, বড় রকমের দুর্ঘটনা ঘটে, ইভেন এটা ক্রস করতে পারে এখন যে কন্ডিশনে আছে। সার্ভেয়ারকে পাঠিয়েছিলাম, সার্ভেয়ার এবং আমাদের টাউন প্ল্যানারের মারফত আমি জানতে পারলাম যে এটা 2017 সনে তৎকালীন পৌরসভার সময়ে এটা প্ল্যানটি অনুমোদন হয়েছে। তো আজকে আমরা কিন্তু বসে থাকিনি, ব্যবস্থা নিয়েছি। আজকে আমাদের প্ল্যান অনুমোদন বিষয়ক যে কমিটি আছে, একদম উচ্চতর কমিটি, সেই কমিটির মিটিং ছিল। আমরা মিটিংটি শেষ করেই আমরা সেই সকল সদস্যদেরকে নিয়ে, এবং সবাই কিন্তু টেকনিক্যাল পার্সন, সবাইকে নিয়ে আমরা এই স্থানটি পরিদর্শন করেছি। ইতিমধ্যে আমাদের যে ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, উনি কিন্তু ডিসিশন দিয়েছেন যে এই বিল্ডিংটি কিন্তু সম্পূর্ণভাবে বসবাসের অযোগ্য এবং পাশের এই নির্মাণ কাজ বন্ধ থাকবে। এবং সেই সঙ্গে আমি এটাও বলেছি, কারণ যে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবনটিও কিন্তু নিয়ম মেনে করেনি। এখন এই ভবনটির প্ল্যানটি কিভাবে অনুমোদন পেল, বা নকশাতে তার সেটব্যাক বা ডিজাইন অনুযায়ী কী ছিল সেটা সে কেন মানেনি, সেটাও তার জবাবদিহি, তার আওতায় আসা প্রয়োজন। এবং যেটি নির্মাণাধীন রয়েছে সেটা 17 সনের যদি অনুমোদিত হয়ে থাকে,
তাহলে সেটাও আমরা একটা আমাদের টেকনিক্যাল পার্সন যারা আছে তাদের মাধ্যমে এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন যারা আছে তাদের মাধ্যমে একটা কমিটি গঠন করে দেব। এই প্ল্যানটি ময়মনসিংহ পৌরসভা থেকে যদি অনুমোদিত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটি আমাদের অফিসে এটি রয়েছে, সিটি কর্পোরেশনে রয়েছে, এটি কোথায় কিভাবে কখন অনুমোদন হয়েছে সেটা আমরা তদন্ত করে দেখব। আর কাজ বন্ধ থাকবে এবং পাশের যে একটি 13তলা ভবন হয়েছে সেটিও কিন্তু আপনারা খালি চোখে দেখতে পাচ্ছেন যে সেটব্যাক মেনে কিন্তু ভবনটি নির্মাণ করা হয়নি। এছাড়া আমাদের টেকনিক্যাল পার্সনরা আরও কিছু ত্রুটি অনুসন্ধান করে পেয়েছেন, তো তাদেরকে আমরা এই 3টি ভবনকে আমরা ডাকবো।